এক টুকরো পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। মীমাংসার চেষ্টা হয়েছে একাধিকবার, তবুও থামেনি বিরোধ। শেষ পর্যন্ত অভিযোগ উঠেছে হামলা ও ভাঙচুরের। কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের নারীসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুর রাজ্জাক। অভিযোগে ৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। চাঁদপুর ইউনিয়নের নিমুকপুরুরা গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের অভিযোগ, গত ২১ আগস্ট দুপুরে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। লোহার রডের আঘাতে আহত হন ভাতিজা। তাকে রক্ষা করতে এগিয়ে এলে হামলার শিকার হন রাজ্জাক, তার মা, স্ত্রী ও ছোট ভাইয়ের স্ত্রীও। হামলায় আহত ৫ জনকেই ভর্তি করা হয়েছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারটির অভিযোগ, হামলার পাশাপাশি বাড়ির টিনের চাল, জানালা ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে। দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকিও। দীর্ঘদিন আজকাল ৩-৪ মাস যাবৎ ওরা অনেক অত্যাচার করতেছে, মারধর করতেছে। তখন আমরা তো আমার ছেলে মাত্র বাড়িতে আসলো, ১১ সন্ধ্যা আইসা খাওয়া দাওয়া করে গেটের সামনে গেল। যাওয়ার পরে ওরা এই যে রতন, নয়ন, শফিকুল, তারপরে এই মহিলারা সবাই আইসা ওরে একবারে দৌড়ে পিটানো শুরু করছে। তারপরে আমার ছেলের উপরে আমি ঝাঁপ দিয়ে পড়ে, তারপরে আমি ছেলের বাঁচাইছি, প্রতিবেশীরা আইসা বাঁচাইছি। আমার ছেলের ভিতরে নিয়ে গেট দিয়ে থালা দিয়ে রাখছি, প্রতিবেশী আইসা ওদের কি। তারপরে ওরা দাও ছুরি নিয়ে আমরা গেটের উপর দিয়ে আইসা আমার বাড়িতে দরজা জানালা সব ভেঙে ফেলেছে, একদম সব বাইরে একদম তছনছ করে ফেলেছে। আর আমি যদি আমার ছেলের উপরে ঝাঁপ দিয়ে না পড়তাম আমার ছেলে মাইরে ফেলত। যখন আমি বাইরে বের হই তখন হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে আমাকে কিছু মানুষ অ্যাটাক করে। তার মধ্যে ছিল শামীম, শফিকুল, নয়ন, তারপর হচ্ছে আরও অনেকেই ছিল, ঠিক আছে। তারপর ওদের যে বাড়ির যে মহিলাগুলো ছিল তারাও ছিল অবশ্য। কিন্তু হচ্ছে আমি এখন আমি খুবই শঙ্কিত আছি আমার ফ্যামিলি নিয়ে, ঠিক আছে। তারা যে কোনো সময় হামলা করতে পারে। ইভেন আমার বাবাকে অনেকভাবে থ্রেট দিছে যে পাইলে তারা পা অথবা কিছু কেটে দিবে, এরকম টাইপের একটা থ্রেট দিছে, ঠিক আছে। আরো নানাভাবে কথা শোনা যায়। আমরা আরো মাল লইলে, কারণ আমরা গেট দেয়া আমরা তালা দিয়ে রাখছি, আমরা গেটের ভিতরে ঢুকছি, গেটের উপর দিয়ে আমরা এমনি থেকে ইট দিয়া আমরা সূক্ষ্ম বিচার চাই। ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন রাজ্জাকের ছোট ভাই। আমার বউ মারছে, আমার মারে মারছে, অনেক অত্যাচার করে এরা। অত্যাচারের কোনো সীমা নাই। আর জমি না গাছ কাটতে আনছে, বাঁশের ঝাড় কাটতে আনছে, কাটতে বেড়া দিয়েছে, অনেক কিছু করছে। একা বাইরটা হিয়ে আমার যে কোনো মুহূর্তে এরা আমার মারে তো পারে। প্রশাসনের কাছে আমি নিরাপদ চাই। আমি খুব শঙ্কিত যে আমি বাড়িতে যাইতে পারি না, এরা বিভিন্ন দাঁড়ালো অস্ত্র নিয়ে সবসময় টহল দেয় এবং আমি পুলিশকে এই অভিযোগগুলি করছি। আমি চাই এদের সুষ্ঠু বিচার হোক এবং আমি যাতে আমার বাড়িতে থাকতে পারি। আমি কিন্তু বাড়িতে থাকতে পারি না, আমার উপরে যে কোনো সময় আমার হামলা করবে। আমার ছেলেকে কিন্তু মেরে ফেলতে চাইছিল, আমার ওয়াইফ বা এরা না ফেরাইলে মেরে ফেলতো এবং আর কত হইলো তোর ছেলেরা মারালাম, তোরা মারালাম। ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। তাদের দাবি, জমি নিয়ে বিরোধের সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বলছে অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। জমির বিরোধ যেন আরেকটি সংঘাতের কারণ না হয়, এটাই এখন প্রত্যাশা পরিবারের। তবে অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ জানতে অপেক্ষা করতে হবে তদন্তের ফল পর্যন্ত।